আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ব্যাগ তৈরি করে দেখাবো। ব্যাগ তৈরি করার জন্য প্রথমে আমি চলে গিয়েছি চকের ভিতরে পদ্মবতী রোডের ভিতরে যে মিলি স্টোর দোকানটা আছে সেই দোকানে পুঁতি কেনার জন্য। এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের পুঁতি পাওয়া যায়। আপনারা এখান থেকে যেকোনো সময় পুঁতি কিনতে পারবেন। তো আমি এখান থেকে পুঁতি কিনে নিয়ে গিয়েছি। এরপর আমি এই পুঁতিটা আমার বাসায় ছিল, সাদা পুঁতিটা। আর এই যে গোলাপি কালার পুঁতিটা, এইটা আমি আসলে মিলি স্টোর থেকে কিনেছি। আর সাথে নিয়েছি রক। এখানে 20 টাকার রক নিয়েছি। 20 টাকা কিন্তু অনেকখানি রক দেয়। আর এটা হলো মোটা রক। এখন আমি রক কেটে নিয়েছি। রকটা 2 সাইডে ভাঁজ করে নিয়েছি। এরপর এক সুতার ভিতরে আমি 3টা পুঁতি দিয়েছি। আর একটা সুতার ভিতরে কিন্তু আমি একটা দিয়ে সেটাকে কিন্তু কমন নিয়ে নিয়েছি। কীভাবে কমন নিয়েছি আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন। এরপর আমি 2 সাইডে 2টা সাদা পুঁতি নিয়ে একটা গোলাপি পুঁতি নিয়ে কমন নিয়েছি। এটাকে কমন বলতে এটার ভিতরে কিন্তু 2টা সুতা একটার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর এটাকে আমি এরকমভাবে করে নিয়েছি। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন। এরকম করে আমি একটা লাইন করে নিয়েছি। এই লাইন মানে এই যে লাইনটা করেছি, এই লাইনের এতটুকু সাইজেরই আমি ব্যাগটা করতে চাচ্ছি। এর জন্য আমি লম্বায় আর বড় করব না। এরপর আমি সাইড থেকে বাম পাশ থেকে দুইটা পুঁতি নিয়ে নিয়েছি। বাম সাইডের রকে 2টা পুঁতি আর ডান সাইডে একটা পুঁতি। এরপর এই একটা পুঁতি দিয়ে কমন নিয়ে নিয়েছি। এতে কিন্তু ব্যাগটার সাইডটা এরকমভাবে ঘুরে যাবে। ঘুরে গেলে পর এখন আমি আবার এই সাইড থেকে, যেই সাইডটা আমি নিয়েছি এই সাইড থেকে পুঁথি দিয়ে কাজ করে মানে ব্যাগটা চ্যাপ্টা করে আসবো। কীভাবে চ্যাপ্টা করে দেখেন, এরকমভাবে কিন্তু আবার 2টা পুঁতি নিয়ে তারপর একটা পুঁতি নিয়ে কমন নিয়ে নিয়েছি। এরপর দেখেন আমি রক সুতোটা কোথায় ঢুকিয়ে নিচ্ছি, কোন পুঁতিতে। এভাবে ঢুকিয়ে নিয়ে কিন্তু ভালোভাবে টাইট করে নিতে হবে, টান দিয়ে নিতে হবে। এরপর আমি 2 সাইডে 2 কালার, এক সাইডে সাদা পুঁতি আর এক সাইডে গোলাপি পুঁতি নিয়ে তারপর এটাকে কমন নিয়ে নিয়েছি। আপনার সব কিছু আসলে মুখে বুঝিয়ে বলা যায় না। তো আপনারা কিন্তু যখন আমি কাজটা করব তখন সেটাকে ভালোভাবে খেয়াল করে দেখবেন। যদি না বুঝেন তাহলে ভিডিওটা স্টপ করে আবার দেখবেন। এরকমভাবে দেখতে হবে। আর নয়তো কিন্তু ভালোভাবে আপনি জিনিসটা দেখতে পারবেন না। আর মুখে তো আমি সম্পূর্ণটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারছি না। আমি আসলে প্রফেশনালভাবে কোনো ব্যাগ বানাইনি। এটা আমার ফার্স্ট ব্যাগ বানানো। আর এর আগে আমি আসলে হ্যান্ডিক্রাফটের কাজ করেছি। এইজন্য আমার কিছুটা অভিজ্ঞতা আছে। এই কারণেই আসলে আমার এই ব্যাগটা বানানো। তো আমি চাইছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে আসলে আমার ব্যাগটা বানাই। আপনারা যারা ব্যাগে পুঁতির কাজ পারেন চাইলে তারা আপনারা এই ব্যাগটা কিন্তু আমার ব্যাগটা বানানো দেখে কিন্তু ব্যাগ বানাতে পারবেন। তো আমার কিন্তু এখানে সুতা শেষ হয়ে গিয়েছিলো। এর জন্য কিন্তু আমি এখানে ভালোভাবে গিঁট্ট দিয়ে তারপর যে বাকি সুতোটা ছিল সেটা কিন্তু আমি সাইডে রকের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এরকমভাবে এমনভাবে ঢুকাতে হবে জানি বাহির থেকে রকটা না দেখা যায়, রক সুতোটা। এরপর কিন্তু আমি আবার সিরিয়াল মোতাবেক যেভাবে কাজটা করে এসেছি সেভাবে কিন্তু আবার পুঁতির কাজটা করে নিয়েছি। এরকমভাবে আমি কিন্তু যতটুকু চ্যাপ্টা রাখতে চাই ততটুকুভাবে আমি ব্যাগটা চ্যাপ্টা বানানোর জন্য পুঁতি দিয়ে করে যাব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এই তো আমার আমি যে লম্বার সাইজটা লম্বা প্লাস চ্যাপ্টাটা করতে চেয়েছিলাম সেইটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি 2টা পার্ট করার পর এটাকে আমি এখন জোড়া লাগাবো। আমি কিন্তু একটা রকের সুতার ভিতরে 2টা গোলাপি কালার পুঁতি আর একটার ভিতরে একটা পুঁতি দিয়ে তারপর কিন্তু কমন নিয়ে এটা করে নিয়েছি। আপনারা ভালোভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এরকমভাবে আমি দোনো সাইডে গোলাপি কালার পুঁতি দিয়ে আরেকটা ফুল করে নিয়েছি, আর একটা ঘর করে নিয়েছি। আমি এখন 2 সাইডে কিন্তু গোলাপি কালার পুঁতি দিয়ে একটা ঘর করে নিয়েছি। এরপর আমি একটা রক সুতা নিয়ে সেটার 2 মাথা 2 সাইডের পুঁতির ভিতরে আমি ঢুকিয়ে দেব। এরপর আমি একটা পুঁতি নিয়ে সেটাকে কমন নেব। এরকমভাবে একদম শেষ পর্যন্ত চলে যাব। এই তো আমার ব্যাগটা আসলে এক লম্বাভাবে জোড়া লাগানো হয়ে যাবে। এখন এটাকে এরপর আমি ভাঁজ করে নেব। ব্যাগটা আমি এই যে লম্বার যে সাইজটা এই সাইজের মোতাবেক আমি ব্যাগটা লম্বা বানাতে চেয়েছিলাম। কিন্তু এরপর ভাবলাম যে লম্বা বানানোর থেকে তার থেকে আমি এটা আড়াআড়িভাবে ব্যাগটা নেই, তাহলে এটা আরেকটু সুন্দর লাগবে। আরেকটা কথা যে এই যে আমার সাদা পুঁতিটা আসলে সেইটা অনেক ভার, যার কারণে ব্যাগটা বানানোর পর অনেকটা ভার হয়ে গিয়েছে। আমি আসলে বেশি ভারী ব্যাগ পছন্দ করি না। যাই হোক, কিন্তু এটা আমার শখের ব্যাগ ছিল। তো এরপর আমি কিন্তু এই যে এটা তো আমি প্রথমে লম্বা বানাতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে এটা আমি আসলে করি চ্যাপ্টা ব্যাগ বানাই। এর জন্য কিন্তু আমি সাইডে আবার জোড়া লাগিয়ে দিয়েছি।
আপনারা যেভাবে পুঁতির কাজটা আমি করেছি প্রথম থেকে সেরকমভাবে আপনারা কিন্তু আবার সাইডের জোড়াটা লাগিয়ে দেবেন। এরপর সাইডের জোড়া লাগানোর পর আবার যে পাশের যে সাইডটা আছে সেই সাইডে কিন্তু আমি আবার জোড়া লাগিয়ে দিচ্ছি। এত আসলে মুখে বলা সম্ভব না কিভাবে করছি, আপনাদের দেখে কিছুটা বুঝে নিতে হবে। তো আমি কিন্তু এখন যে এক সাইডের শুধু বাকি আছে সেই সাইডটাতেও আমি এখন জোড়াটা লাগিয়ে নেব। আর আমি যে ব্যাগের যে জোড়টা বানানোর সময় অফ ক্যামেরায় বানিয়ে ফেলেছিলাম, যার কারণে আমার ব্যাগের জোড়টা বানানো আপনাদের সাথে শেয়ার করা হবে না। তো আপনারা কিন্তু আমি প্রথমে যেভাবে যে ব্যাগটা যে শুরুতে যেভাবে আমি লাইনটা করেছি, আপনারা চাইলে কিন্তু ওইরকমভাবে ব্যাগের একটা বড় করে একটা লাইন করে আপনার ব্যাগের জোড়টা বানাতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে আগেই বলে দিলাম কীভাবে আপনারা জোড়টা বানাবেন। প্রথম শুরুতে আমি যেভাবে কাজটা করেছি ঠিক ওইরকমভাবে আপনারা কিন্তু লম্বাভাবে একটা জোট বানিয়ে নেবেন। ওই জোটটা কিন্তু আসলে অনেক ভারী এবং মজবুত হবে। আর এই ব্যাগটা যেহেতু ভারী সেই জন্য ব্যাগের জন্য একটা মজবুত একটা জোটই প্রয়োজন। সেজন্য ওইরকমভাবে আমি জোটটা বানিয়ে দিয়েছি। এটা আপনারা আমার ব্যাগের বানানোর শেষে বুঝতে পারবেন। আর আমার কথা শোনার সাথে সাথে আমি এখানে কিভাবে ব্যাগে জোড়াটা লাগিয়েছি সেটা কিন্তু আপনারা চোখ দিয়ে ভালোভাবে খেয়াল করে দেখবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ আমার এই ব্যাগটা অভিজ্ঞ লোক যারা ব্যাগ বানাতে পারেন তারা দেখে থাকেন, আমার ব্যাগের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। আমার এটা প্রথম ব্যাগ, আমি আগেই বলেছি, যার কারণে ভুল ত্রুটি কিছু থাকতে পারে। ভুল ত্রুটি থাকলেও আমি আসলে বুঝতে পারতেছি না। আমি আসলে যেই স্যারের কাছ থেকে এই ব্যাগ পুঁতির কাজ শিখেছি তাকে যদি আমি আমার ব্যাগটা দেখাতে পারতাম তাহলে আমার ব্যাগের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকতো সেটা সেই স্যারে আমাকে ধরে দিতে পারতো। কিন্তু স্যারের বাসাটা অনেক দূরে, আর আমি যেই সংস্থার মাধ্যমে শিখেছি সেটা আমার বাসা থেকে অনেকটা দূরে, যার কারণে স্যারের কাছে যাওয়া হয় না আর ব্যাগটা দেখানো হয়নি। এই তো আমার ব্যাগটা কিন্তু হয়ে গিয়েছে। ব্যাগটা কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তো ব্যাগের ভিতরে আমি এটার ভিতরে কিন্তু আরেকটা কাপড় দিয়ে তারপরে এটাকে আমি আর সুন্দর করতে পারতাম, কিন্তু আমি আসলে করিনি। কারণ যে ব্যাগটা আমি বেশি দিন রাখবো না, এই ব্যাগটা আমি ব্যবহার করবো না, এই ব্যাগটা আমি খুলে ফেলবো। কারণ যে এই ব্যাগটা প্রচুর ভার, এই ভারী ব্যাগ নিয়ে আমার আসলে ভারী ব্যাগ ব্যবহার করা সম্ভব না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার